সদ্য বিবাহিত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকীরের স্বপ্ন পূরণের দিন ছিল আজ। বহু প্রশিক্ষণ শেষে প্রথমবারের মতো একা বসেছিলেন ককপিটে। এই যাত্রায় উত্তীর্ণ হলেই ফাইটার পাইলট হিসাবে নির্বাচিত হতেন তিনি। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেই কিভাবে যেন ওলট পালট হয়ে গেল সবকিছু। আমি ভাবছি প্লেন একটু বেশি জুড়ে চলে গেছে, তখন আমি পিছিয়ে দেখি আগুন চলে যেতেছে, আর সামনে দেখি যে অনেক স্টুডেন্টরা উপরে চলে যেতেছে। তখন আমিও উপরে চলে গেছি। তারপর ক্লাসে আমার আম্মু আর আমার দুই ভাই নিতে আসছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিমান বিধ্বস্তের পর তৌকিরকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বিমান বাহিনীর সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াহিদ উন-নবী। তার পোস্ট থেকে জানা যায় আগামী মাসে প্রমোশন হওয়ার কথা ছিল তৌকিরের। আরও জানা যায় তৌকিরের ট্রেনিং শেষ হয়েছিল 3 দিন আগে। সেখানে একা ফ্লাই করার জন্য উত্তীর্ণ হয়েছিলেন তিনি। নিয়ম অনুযায়ী সেদিনই একা ফ্লাই করার কথা ছিল তার, তবে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় সেদিন থেকে 2 দিন পিছিয়ে যায় সেটি। যেহেতু 2 দিনের বিরতি হয়ে যায়, সেহেতু এই দিন শুরুতে প্রশিক্ষকের সঙ্গেই প্রথমবার উড্ডয়ন করেছিলেন তৌকির। এতে কোনো ভুল না করায় পরের বার ইনস্ট্রাক্টর 12 সিট থেকে নেমে গিয়েছিলেন এবং তৌকিরকে একা ফ্লাই করার অনুমতি দিয়েছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টেক অফ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এর পরের 5 থেকে 7 মিনিটের মাথায় প্লেনটির অস্বাভাবিক আচরণ দেখতে পান ইনস্ট্রাক্টর। ফাইটার জেটটি বিমানবন্দরে উত্তর দিক থেকে ঘুরে দক্ষিণ দিকে উচ্চতা হারাতে থাকে। এ সময় প্রশিক্ষক ওয়্যারলেসে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পোস্টটিতে উল্লেখ করা হয়, ফাইটার জেটটি এমন অবস্থায় ছিল যে নিশ্চিত বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং বরাবর পড়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে তৌকির কিছু একটা করেছে হয়তো, যা বিমানটিকে অন্যদিকে ডাইরেক্ট করেছে। বিমান বাহিনীর ইতিহাসে প্রথম একা ফ্লাইটে এটাই প্রথম দুর্ঘটনা বলেও উল্লেখ করা হয় ওই পোস্টে। শাহরিয়ার অঙ্কুর, এনটিভি অনলাইন।